আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই। নমস্কার, কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে শুনলাম মিঠুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছেন 100 কোটি টাকার। 100 কোটি টাকার। আমি এখনো কোনো চিঠিপত্র কিছু পাইনি। তো আমার একটি বক্তব্য যে আমিও জানিয়ে রাখি, আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি। তো এখন তার নোটিশটা এখনো আমার আইনজীবী অয়ন চক্রবর্তী একটু অসুস্থ, দ্রুত সুস্থ হচ্ছে, ফলে নোটিশটা এখনো পাঠায়নি। মামলা আমিও করেছি। এইবার রইল পরের পার্ট। মিঠুনদা আমার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছে। আরে যে দল বদলু মাল, যে কথায় কথায় দল বদল করে, ছোটবেলায় নাকি নকশাল, তারপরে জ্যোতি আঙ্কেল, ওপাশে গিয়ে ও নাকি ওখানে গিয়ে শিবসেনা, তারপরে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বোন, তারপরে সে চলে গেল বিজেপিতে। যে ঘন ঘন দল বদল করে, কোন দলে তার মান নেই, তার আবার মানহানির মামলা। মামলার টাইম কি? আর 2 নম্বর হচ্ছে, আমি ওয়েট করছি, এরকম একটা সিচুয়েশনে ওয়েট করছিলাম যে মিঠুনদাকে আমি চাই একটা মামলায়। অভিনেতা মিঠুনদা আলাদা, আমার সঙ্গে একসময় দাদা ভাইয়ের সম্পর্ক আলাদা। এখন যে লড়াই, আমি চাইছিলাম ওকে একটা মামলায়, যে কোনো মানহানির মামলায়। আমি ওই সমস্ত চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাবো, আমি কেন বলেছি, এবং আমি প্রেয়ার দেব, মানহানির মামলা নিশ্চয়ই ফয়সালা হবে। তো তার আগে তো দেখতে হবে আমি কেন বলেছি। মামলাগুলো সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। এই হচ্ছে ওর বেনিফিশিয়ারি, এই ইনকাম, এই কানেকশন, 4খানা অন্তত চিটফান্ডে আছে। তো আমি ওয়েট করছিলাম। এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে, বাকিটা মিঠুন চক্রবর্তী, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুণাল ঘোষ, মনে রাখবেন। নমস্কার, এসবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আব আয়া উট পাহাড় কে নিচে। কেন এই কথা বললাম? কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিয়েছেন অভিনেতা, চিত্রতারকা বা বর্তমানে বিজেপি ঘনিষ্ঠ বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। এখন কুণাল ঘোষ বা কুণাল বাবুরা অন্যকে তো মামলা দেন এবং মানহানির মামলাও করেছিলেন এর আগে অভয়ার বাবা বা অভয়ার পরিবারের কাছে, কিন্তু আজ ঘুরে তিনি কেস খেয়ে গেলেন আর মামলা করলেন বাংলা তথা বলিউডের ফেমাস অ্যাক্টর, অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখন মিঠুন চক্রবর্তী কোথায় আর কুণাল ঘোষের গরিমা কোথায় বা গৌরব কোথায়, এটা তো কম বেশি আমরা সবাই জানি। মিঠুন চক্রবর্তী, যাকে এক নামে শুধু এই দেশের নয় বাইরের দেশেরও লোক চিনেন, রাশিয়া, আমেরিকা, আর আমাদের আশেপাশের যে কটা দেশ আছে মিডল ইস্টে, সবাই এক ডাকে মিঠুন চক্রবর্তীকে চিনেন এবং তার প্রতিভা নিয়ে সবাই জানেন। প্রাক্তন রাজ্যসভার সাংসদ ছিলেন উনি, 3-4 বার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণও পেয়েছেন, এবং সিনেমা জগতে সবচেয়ে মূল্যবান যেটা পুরস্কার, অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, তাতেও সম্মানিত হয়েছেন। এখন এরকম একটি লোকের প্রতি বা এরকম একটি ব্যক্তিত্বের প্রতি যদি লাঞ্ছন লাগায় কেউ যদি আঙুল তুলে, তিনি তো মানহানির কেস করবেন। এবং মিঠুনের যেটা বক্তব্য আমরা দেখলাম, অভিনেতা মিঠুন চক্রবর্তী, যে তার ছেলেকে ধর্ষণ মামলার সাথে যুক্ত করা হয়েছে, যেটা কুণাল ঘোষের আগে দাবি করেছিলেন, এবং তার স্ত্রী মিঠুন চক্রবর্তী, যিনি স্ত্রী আছেন, তাকেও এই সারদার আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যেটা সবটাই বেবুনিয়াদ, তথ্যহীন বা অসংযুক্ত কথাবার্তা বলে মনে করছেন মিঠুন চক্রবর্তী। 50,000 টাকার কোর্ট ফিজে প্রায় 100 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। কুণাল ঘোষ তার বক্তব্যও দিয়েছেন এই ব্যাপারে। তিনি বলেছেন যে মিঠুন চক্রবর্তী এইরকম একটা কেস করবে, এটা তিনি আগে থেকে অপেক্ষা করছিলেন, মানে উনি সব জানেন আর কি, জ্যোতিষীও হয়ে গিয়েছেন। এখন কুণাল ঘোষের সঙ্গে মিঠুনের যে এই দ্বন্দ্বটা, এটা কিন্তু প্রথমে বা শুরুয়াতি জীবনে ছিল না, যেটা উনিও বললেন। আগে এনাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কিন্তু একটা সময় যখন মিঠুন চক্রবর্তী টিএমসি থেকে বিজেপিতে মুভ করে, তারপর থেকে এই দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে আসে, বহির্মুখী হয়ে যায়।
এইটা ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি সেই লড়াইয়ের কথা বলছি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ। বহির্মুখী হয়ে যায়, সবাই জানতে পারে। বর্তমানে মিঠুন চক্রবর্তী বিজেপির একজন ঘনিষ্ঠ এবং নেতাই বলতে পারেন। তবে কোনো বিধানসভা বা এমপি সিটে উনি এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে লড়াই করেননি বা ফাইট দেননি, কিন্তু বিজেপির হয়ে অনেকবার মঞ্চে অনেক কথাই বলতে শোনা গিয়েছে। এবং উনি প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে এবং বিরোধী দলনেতা বা প্রাক্তন যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন, সেখানে অনেকবারই তাকে দেখা গিয়েছে এবং তিনি বক্তব্য দিয়েছেন। প্রত্যুত্তরে যেটা কুণাল ঘোষ দাবি করেছে যে মিঠুন চক্রবর্তী একজন দল বদলু। এর আগে প্রথম জীবনে তিনি নকশাল লাইফে ছিলেন, নকশাল মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন। তারপর উনি সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর উনি যখন বোম্বে থাকেন শিবসেনা, তারপর টিএমসি এবং এখন বর্তমানে বিজেপি। কিন্তু একটা প্রশ্ন মাননীয় কুণাল ঘোষ প্রতি আমাদেরও আছে। মাননীয় কুণাল ঘোষ, আপনি একটু ঠিক করে মনে করুন, একটু ঠিক করে স্মরণ করুন যে 1997 সালে আপনার দলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি কোন দলে ছিলেন? একটু খোঁজ খবর নিন, দেখবেন কংগ্রেস পাবেন। ফের 1998 সালে উনি বিজেপির এনডিএ যারা শরিক দল ছিল তাদের সঙ্গে গঠবন্ধন করেছিলেন এবং রেলমন্ত্রীও হয়েছিলেন, যেটা বাজপেয়ী সরকারের আমলে হয়েছিল। তাহলে দল কে বদলায়নি? তাছাড়াও যদি আপনি আঙুল গুনতে পারেন তো আমি নাম বলে দিতে পারবো, যেমন কতজন আছে বর্তমানে তৃণমূলের মধ্যে যারা দল বদল করে আপনার দলে এসছেন। শঙ্কর মালাকার, আগে যিনি কংগ্রেসে ছিলেন, 2005 সালে আপনার দলে গেছে। তাপসী মণ্ডল, তিনিও ছিলেন সিপিআইএম থেকে, তিনিও বিজেপি, তারপর এখন টিএমসিতে গেছেন। বাইরান বিশ্বাস কংগ্রেস থেকে টিএমসিতে গেছেন। জয়প্রকাশ নারায়ণ বিজেপি করতেন, এখন টিএমসিতে আছেন। মানস ভুইয়া কংগ্রেস করতেন, তিনি এখন টিএমসিতে আছেন। ছাত্রধর মাহাতো, তার কথাও বলবো। এমন অনেক উদাহরণ দেওয়া যাবে। ফের আপনার সব্যসাচী দত্ত, তিনিও বিজেপিতে এসেছিলেন, ফের আপনার দলে গেছেন। অর্থাৎ দল বদলু রাজনৈতিক দলে কে হয় না? একটা আধটা উদাহরণ আলাদা ব্যাপার। আপনি হয়তো বলবেন শুভেন্দুর কোথাও, শুভেন্দুও গিয়েছে। আপনি হয়তো আরও অনেক উদাহরণ দেবেন, অর্জুন সিংয়ের কোথাও বলবেন, অর্জুন সিংও প্রথমে টিএমসি, বিজেপি, টিএমসি, ফের বিজেপি, এরকম তো চলছে। এখন নেতাদের এই সম্পর্কে ক্যারেক্টার সার্টিফিকেট আমি দেওয়ার কেউ নই, বা যারা ভোট দেন তারাই বলতে পারবেন। ভোটের সময় এনারা ভালো ভালো বক্তৃতা দেন, ভালো ভালো প্রতিশ্রুতি দেন, কিন্তু কখন যে কে কোন দলে আছে সেটাও বোঝা যায় না। এখন এই মানহানির কেস, এটা হাইকোর্টে হয়েছে, কলকাতা হাইকোর্টে। তার শুনবায় কি বলে সেটা আপনাদেরকে জানাবো, এবং আপনাদের কি মতামত যে কুণাল ঘোষ সবার প্রতি আইনি নোটিশ পাঠাতো, মানহানির মামলা করতো, আর সেই মানহানির মামলার শিকার হয়ে গিয়েছে। মানে মিঠুন চক্রবর্তী তাকে মানহানির মামলায় কেস করেছে। এখন কুণাল ঘোষ তিনি তো বলছেন আমি মুভ করব। তার যিনি আইনজ্ঞ আছেন বা উকিল আছেন তিনি এখন অসুস্থ, যেটা বললেন, অয়ন চক্রবর্তী নাকি নাম বললেন। এখন আমার সেই দিকে আমাদের সকলের নজর থাকবে। দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।